নমস্কার বন্ধুরা, আপনার বাচ্চা বড় হয়ে বুদ্ধিমান হবে, জিনিয়াস হবে নাকি বোকা হাবাগাবা হবে সেটা নির্ভর করছে আপনার উপরই। গবেষণা বলছে একটি মানুষের মস্তিষ্কের সবচেয়ে দ্রুত এবং গুরুত্বপূর্ণ বিকাশ ঘটে জীবনের প্রথম 5 বছরে। শুধু আকারই নয়, এই 5 বছর বয়সের মধ্যেই মস্তিষ্কে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ নতুন স্নায়বিক সংযোগ তৈরি হয়, আর এগুলোই বাচ্চার দেখা, শোনা, কথা বলা এবং বোঝার ক্ষমতা নির্ধারণ করে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত পুরো দেখবেন, কারণ এই ভিডিওটিতে অনেক ইনফরমেশন এমন রয়েছে যেগুলো অনেক মায়েরাই জানে না, কিন্তু বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের জন্য এগুলো জেনে রাখা খুবই দরকার। চলো এবার দেখে নাও 5টি সায়েন্টিফিক স্কিল যেগুলো গবেষণায় প্রমাণিত এবং যা নিয়মিত যদি আপনি করেন তবে বাচ্চার আইকিউ বাড়বে, বাচ্চার মনোযোগ বাড়বে, বাচ্চার স্মৃতিশক্তিও ভালো হবে। তবে তার আগে আমার একটি ছোট্ট কাজ করে দিন। আপনি যদি কোনো ছোট বাচ্চার মা হয়ে থাকেন তবে এই ভিডিওটি নিচে দেখুন, এই ধরনের একটি লাইক চিহ্ন দেওয়া রয়েছে, ওটিতে প্রেস করে দিন। যিনি লাইক চিহ্নটিতে প্রেস করলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি দেখে নিন। মস্তিষ্কের বিকাশে খাবার: ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, যেমন মাছ, ইলিশ মাছ, পুঁটি মাছ, পাবদা মাছ, সামুদ্রিক মাছ বা ছোট ছোট মাছ, আখরোট এবং তিসির বীজ মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে। প্রোটিনযুক্ত ও আয়রনযুক্ত খাবার, যেমন ডিম, ডাল, মুরগির মাংস এবং পালক শাক বাচ্চার বুদ্ধি বাড়াতে খুব জরুরি। এরপর ফল ও সবজিতে রয়েছে বেরি জাতীয় ফল, যেমন আমাদের জামকুল রয়েছে, কলা এবং সবুজ শাকসবজি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে, এগুলো বাচ্চার জন্য জরুরি। 2 নম্বরে রয়েছে পর্যাপ্ত ঘুম ও ভালোবাসা। বন্ধুরা, ঘুম হচ্ছে শিশুদের চার্জিং পয়েন্ট। গবেষণা বলছে ছোট বাচ্চাদের দিনে অন্তত 11 থেকে 14 ঘন্টা ঘুম দরকার। ঘুমের মধ্যেই ব্রেন সব তথ্য প্রসেস করে। বাচ্চার সাথে হাসি খুশি থাকা এবং তাকে জড়িয়ে ধরা বা আদর করা তাদের মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাসকে বাড়ায়। সবসময় মনে রাখবেন, শিশুর বয়স যত কম তার সাথে কথা বলার প্রয়োজনটা কিন্তু তত বেশি। ছোটবেলায় আপনি বাচ্চার সঙ্গে যত বেশি কথা বলবেন তার বুদ্ধিও কিন্তু তত ভালো হবে। বাচ্চার স্মৃতিশক্তি অনেক বাড়ে, বাচ্চার ভাষার দক্ষতা ও বুদ্ধি বাড়ে, বাচ্চার কমিউনিকেশন স্কিল মানে অন্যদের সঙ্গে যোগাযোগ করা, অন্যদের সঙ্গে কথাবার্তা বলার যে দক্ষতাটা, যেটা বড় হয়ে খুব প্রয়োজন, সেটাও কিন্তু এই ছোটবেলা থেকেই বাচ্চা শিখে যাবে। আপনি যা কিছু করছেন তার সামনে সেটাই আপনি তাকে ব্যাখ্যা করে বলুন। সে হয়তো কিছুই বুঝবে না, কিন্তু আপনার যে কথা বলা, আপনার ওয়ার্ড, আপনার শব্দ, সেগুলো কিন্তু সে জানতে পারবে, শুনতে পারবে। এবং আপনার যে এক্সপ্রেশন, আপনি যেভাবে বলছেন, যে ইমোশন দিয়ে বলছেন, বিভিন্ন কথার প্রেক্ষিতে যে বিভিন্ন ইমোশন থাকে বা আবেগ থাকে, সেটা বাচ্চা দেখবে এবং সেটা বাচ্চা আপনার কাছ থেকে শিখবে। বাচ্চাকে বড় বড় ছবিওয়ালা বই নিজে পড়ে বাচ্চাকে শুনান, এতে তার শব্দ ভান্ডার ও কল্পনা শক্তি বাড়বে। এত ছোট বাচ্চাকে কোনো চাপ দেবেন না, কোনো রকমের বাধা নিষেধ দেবেন না। পাশ থেকে আপনি অবজার্ভ করুন, বাচ্চার উপর নজর রাখুন আর বাচ্চাকে স্বাধীনভাবে খেলতে দিন। এই ফ্রি প্লে বা স্বাধীনভাবে খেলাধুলাটা কিন্তু বাচ্চার কল্পনা শক্তিটাকে অনেক বেশি স্ট্রং করে। বাচ্চা সৃজনশীল হয়, অনেক বেশি ক্রিয়েটিভ হয়। বাচ্চা স্টোরি টেলিং, প্রবলেম সলভিং মানে সমস্যা সমাধানের দক্ষতাও কিন্তু এই ফ্রি প্লে থেকে বাচ্চা শিখে। এরপর রয়েছে ম্যাচিং অ্যান্ড শর্টিং মানে মিল খোঁজা এবং গুছিয়ে রাখা। কখনো হয়তো আপনার বাচ্চা অনেকগুলো বল বা অনেক কিছু খেলনা নিয়ে খেলছে, তখন যদি আপনি দেখেন যে আপনার বাচ্চা লালের পাশে লাল রাখছে, নীলের পাশে নীল গুছিয়ে রাখছে, তাহলে বুঝবেন যে আপনার বাচ্চার মধ্যে এই ম্যাচিং এবং শর্টিং স্কিলটা ডেভেলপ করছে। বাচ্চাকে রং, আকার এবং ধরন অনুযায়ী জিনিসপত্র আলাদা করতে দিন। এভাবে কিন্তু বাচ্চা একই সাথে রঙের পরিচয় করতে শিখবে, বাচ্চা শেপ শিখবে এবং বাচ্চা কিন্তু ক্লাসিফাইড করতে পারবে যে কোন রংগুলো আলাদা করে রাখলে হবে, কোনগুলো একসাথে রাখতে হবে, বা দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি, এগুলো সব শিখবে। আর এই খেলার জন্য আপনি বাচ্চাকে বিল্ডিং ব্লকস, বল বা বিভিন্ন ধরনের কালারফুল খেলনা বাচ্চাকে কিনে দিতে পারেন। বিল্ডিং ব্লকস আর পাজল এগুলো সমাধান করলেও বাচ্চার চিন্তা শক্তি এবং বুদ্ধির উন্নতি ঘটে। তো প্রিয় দর্শক, বাচ্চাকে প্রোটিন ও ভিটামিন যুক্ত খাবার দিন, ওর সাথে অনেক গল্প করুন, কথা বলুন আর বাচ্চাকে অনেক অনেক ভালোবাসা দিন। এসব কিছুই বাচ্চার বুদ্ধিমত্তার বিকাশে সাহায্য করবে। নিচে দেওয়া লাইক চিহ্নটিতে প্রেস করে দাও, ভিডিওটিকে অন্য মায়েদের সাথে শেয়ার করে দাও, আর এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে নিচে যদি সাবস্ক্রাইব লেখা থাকে ওর উপর প্রেস করে দাও। ধন্যবাদ।